আজকের রেসিপি আটা দিয়ে মজাদার হালুয়া। তো চলুন তার জন্য আমার কি লাগে। তো এখানে আমি 4 চামচ চিনি নিয়েছি। তো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি 4 চামচ চিনিও দিয়ে দিলাম। এবার আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেবো। এবার চিনিটাকে ভালোভাবে আমি গলিয়ে নিব। তো মোটামুটি চিনিটাও গলে এসছে। এটা আমি এবার সাইডে রেখে দিলাম একটা বাটিতে ঢেলে। এবার কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি আমন্ড, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। এই তিনটা আমি একটু লাল লাল করে বেশ ভেজে নেব। তো মোটামুটি এটা বেশ লাল লাল হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার আমি এটা তুলে রেখে দিলাম একটা প্লেটে। এবার আমি ওই কাজু ভাজা তেলটায় আবার 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি 1 বাটি আটা দিয়ে দেবো। এবার আটাটাকে বেশ খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব। একটু সময় দিয়ে ওটা আমি লো আঁচে 5 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। তো আটাটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। একটা হালকা খুব সুন্দর মিষ্টি স্মেল বেরিয়েছে। এবার আমি যে চিনির জলটা করে রেখেছিলাম ওই জলটা দিয়ে দেবো। এবার আমি খুন্তির সাহায্যে এটা অনবরত নাড়াচাড়া করে নিব যাতে দলা পেকে না যায়। তো আমি অনবরত এইভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু লো আঁচেই রাখতে হবে, হাই হিট দিলে হবে না, পুড়ে যাবে। তো এইভাবে নাড়তে থাকবো। হালুয়াটা যখন হয়ে আসবে তখন কিন্তু খুব সুন্দর ছেড়ে যাবে। তো এবার আমি যে ভেজে রেখেছিলাম ফ্রুটসগুলো ওগুলো দিয়ে দেবো। অর্ধেকটা আমি দেবো, সব দেব না। অর্ধেক রেখে দিলাম, অর্ধেক দিয়ে দিলাম। ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। মোটামুটি হালুয়াটা হয়ে আসছে। চারিদিক থেকে যখন ছেড়ে যাবে তখন কিন্তু আমার হালুয়াটা হয়ে আসবে। তো আমি চেপে চেপে দেখে নেব ভেতরে যেন দানা দানা না থাকে। তো আমার দানা দানা নেই আর খুব সুন্দরও চারিদিক থেকে ছেড়ে আসছে। এবার এটা আমি নামিয়ে নেব। একটা প্লেটে আমি ঢেলে নেব। এবার উপর থেকে আমি কিছু আমন্ড, বাদাম, কাজু, কিশমিশ দিয়ে দিলাম। একটা প্লেটে আমি কিছুটা কেটে নিলাম। দেখুন ভেতরে দলা পেকে নিয়ে আর কত সুন্দর হয়েছে। সত্যি কিন্তু এটা কি হালুয়া খাচ্ছে কেউ বুঝতে পারবে না। অনেক সময় বাড়িতে কিছু যদি না থাকে এইভাবে